পরনটা শান্তি হয়ে গেছে। কিন্তু সব বাবাই কি বাবা? আসলে আপন হোক বা সৎ, পর হোক বা আরো পর, বাবা ডাকটা কত মধুর, তাই না? যারে বাবা ডাকে তারা তো অবশ্যই সম্মান করে বাবা ডাকে, কিন্তু সব বাবারাই কি সন্তানের সম্মান রাখতে পারে? আসলে এটা আমার জীবনের একটা গল্প। আশা করবো আপনারা এই ভিডিওটা না টেনে আমার জীবনের গল্পটা শুনবেন। অনেক মানুষ আছেন, অনেক অসহায় বোনরা আছেন, হয়তো অনেক কিছু বুঝতে পারবেন, অল্পতেই শিখতে পারবেন। আমার নাম সুমি, আমি কুমিল্লা জেলা থেকে বলতেছি। কুমিল্লা চাঁদপুরে আমার বাড়ি। আমার বাবা একজন স্কুল মাস্টার ছিলেন, আমার মা গৃহিণী ছিলেন। আমার বাবা স্ট্রোক করে মারা যায়, আমি তখন অনেক ছোট। তারপরে আমার মা প্রায় 4-5 বছর পর্যন্ত আমাকে একাই মানুষ করছেন। তো আমাদের পাশের গ্রামের এক আঙ্কেল, উনি এই রাস্তা দিয়ে অনেকবার হাঁটা চলা করতো, আমার মা দেখছে। তখন সে জিজ্ঞাসা করছে যে আচ্ছা এই মহিলাটা কে? পাশের এলাকার মানুষরা বলছে যে এটা স্কুলের মাস্টারের বউ, স্বামী মারা গেছে। আমার আম্মা অনেক সুন্দরী ছিলেন। তো আর স্বামী মারা গেলে মানুষের জীবনে যা হয় আর কি, একাকিত্ব জীবনে, তখন এই আঙ্কেলটা 1 দিন 2 দিন 3 দিন এরকম প্রায়ই আমাদের বাসার সামনে দিয়ে হাইটা দিত। একদিন আমার মায়ের ডাইকে বললো যে আপনার নাম কি? সে বললো কি যে আমার নাম কবিতা। বললো আপনার মেয়ের নাম? আমার মেয়ের নাম সুমি। মেয়েটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর, ছোট। আচ্ছা কখনো কি বিয়ে শাদীর কথা চিন্তা করেন নাই? তখন আমার আম্মা বলল আমার মতন বিধবারে কে বিয়ে করব, আমি তো অসহায় থেকেও অসহায়। পরে সে বলল আমি যদি বিয়ে করি, দেখেন আমার বউ ছিল, আমার বউ মারা গেছে। তখন আমার আম্মা বললো দেখেন আমার একটু সময় দেন, আমি চিন্তা করি। আম্মা অনেকের সাথে কথাবার্তা বলছে, আমার আম্মারে বলছে দেখ তোর স্বামী নাই, মানুষ স্বামী রেখা চলে যায়, তোর জামাই নাই, তুই বিয়ে পো, বা তোর স্বামীর না দরকার থাকতে পারে, তোর বাচ্চার তো বাবার দরকার আছে, তুই বিয়েটা করে ফেল। তো সবার অনুমতি নিয়ে আমার মা ওই সংসারে গেলেন। আল্লাহর রহমতে আমাদের মা, আমার বাবা, আমরা সবাই অনেক ভালো ছিলাম। আমি যখন তার আঙ্কেল বললাম তখন সেই লোকটা আমারে বললো আঙ্কেল না মা, আমি আজকে থেকে তোমার বাবা। বাবা বলো, তখন তার আমি বাবা বলে ফেলছি। পরে এরকম ভাবে আমাদের জীবনটা চলতেই লাগলো। যখন আমি উর্ধি বয়স, আমার শরীরে একটু জবরে টান দিছে, তখন থেকে আমার বাবার ব্যবহার যেন কেমন হয়ে গেছে। আমার বাবা আমার মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করতো। আমার বাবা আমার মারে অনেক মারতো। আমার মা অনেক অসুস্থ ছিলেন, তার লিভারে পানি হয়েছিল। তো হঠাৎ করে একদিন আমার মারে বলল যে তোর এখন আমার কেন জানি ভাল লাগে না। আমার মা বললো কি বলেন এগুলা? আরে না, দুষ্টামি করলাম, দেখলাম তুমি কি করো, তোমার ভালোবাসে বিয়ে করছি ছাড়ার জন্য। কিন্তু ভালোবাসার কথাটা মার দিকে না তাকায় আমার দিকে এভাবে তাকায় বলে তোমার ভালোবাসে বিয়ে করছি। তখন আমার মনে একটু মানে আশঙ্কা, সে আমার বাবা, তারে আমি উল্লাপাল্লা কেমনে ভাবি আপনারাই বলেন। পরে আমার মা হঠাৎ করে 2 মাস পরে প্যারালাইসিস হয়ে গেছে, সে বিছনা থেকে উঠতে পারে না। আমার মা বিছনাতে প্রস্রাব করে, বিছনাতে পায়খানা করে। আমার মার দেখার মতন কেউ ছিল না। তখন একদিন আমার বাবা, অনেক বৃষ্টি হইতেছিল, আমার বাবা আমার বলে সুমি একটু এদিকে আসো তো। পরে গেলাম, জি বাবা। আমার পাটা অনেক ব্যথা করতেছে, একটু পাটা টিপা দিত। পরে আমি তার পাটা টিপতে শুরু করলাম, নিচে না আরেকটু পরে আয়। পরে আমি আবারও করে দিলাম। আসলে আমার মনের ভিতরে কিছুই ছিল না, আমি এত কিছু বুঝতাম না। তখন সে বললো কি যে আরেকটু পরে আয়। তখন তার পায়ের উপরে আমার হাতটা দিল, দিয়া বলে কি এই দিকে না, একটু আরেকটু মাঝখানে। এভাবে করতে করতে সে আমার লজ্জার স্থানে হাত দিয়ে বলে আচ্ছা কেমন লাগে বলতো, ভালো লাগতেছে না? আমি বলি কি বাবা আমার হাত ছাড়েন, আপনি আমার বাবা। কয় কি কয় দূর বাবা, আমি কি তোর আপন বাবা? সৎ বাবা, বাপ মেয়ে কি এরকম আপন বাপই তো মেয়েরা করে, তাহলে আমি তোরে করলে সমস্যা কি? আমি বলি কি আপনি আমার সাথে কথা বলবেন না, তাই রাস্তা মেয়েরা ঘরে চলে গেছে। সে আমার আবার রান্নাঘরে এসে কয় আজকে তোরে তুই পলাইছিস, কালকে কই যাবি দেখা যাবো, আমি তোরে একদিনের জন্য খাইয়াও ছেড়ে দিব না। তখন আমি চিন্তা করি আমি কি করবো। আমি এই কথাটা আমার মারে বললাম। আমার মারে বন্ধুর মতন সবকিছু বলে দিচ্ছে। আমার মা আমারে বলে যদি আমার পাটা ভালো থাকতো না, একটা লাঠি মেরে তোরে ফালাই দিতাম। তুই কারে নিয়ে কইসস তুই জানোস? তোরে ছোটকাল থেকে তোর বাপ মায়েরা তো সবার হয়েছে, এই লোকটা তোরে পালছে, আর তুই এই লোকটা নিয়ে কথাটা কইলি। যখন আমার আম্মাই কথাটা বলছে তখন আমার এতটাই কষ্ট লাগছে, মানে ওই লোকটা আমার শরীরে ছুঁইছে, আমার ততটুকু কষ্ট না লাগছে। আমার মার কথাটা আমার কলিজাটা ভাইতে গেছে।
পরে পরের দিনও সে আমার চার ছেলেটা ডাকবে, সুমি একটু এদিকে একটু। আমি গেলাম, যাওয়ার পর আমি জানতাম সে ওই কাজটাই করবো, ওই কাজটাই করছে। সে আমার আবার হাত দেয়, বলছে দেখতো কেমন লাগে, দেখতো একটু একটু আমার ছো। আমি বলি দেখেন এমন করেন না। আমি যাইতে গেলে ওই দিন আর আমার ছাড় ওই দিন আমার মুখে অন্য বাইন্দা সে আমার সাথে মিলিত হয়ে গেছে। আমি ওর অল্প বয়সী একটা মেয়ে ছিলাম, আমার অনেক কষ্ট হইতেছিল, কিন্তু আমার বাবার কিছুই হইতেছিল না, আমার বাবা আমার ছাড়তেছিল না। আমার কষ্ট আমি কারে বোঝাবো, আমার মা তো বিশ্বাস করবো না। তখন আমার বাবা বলল, প্রায় 1 ঘন্টা 20 মিনিট পরে সে আমার ছাড়ছে। আমি একটা অল্প বয়সের মেয়ে, আমি কিভাবে আমার এই কষ্টটা সহ্য করি? আমার অনেক যন্ত্রণা, অনেক ব্যথা করতেছিলাম, ব্যথা সহ্য করতে পারতেছিলাম না। আমি দৌড়ে গিয়ে মানে বললাম, মা আমার তুমি বাঁচাও, আমার অনেক কষ্ট হইতেছে। আমার মা বললো, তুই আমার জামাইয়ের সাথে এই কাজটা করতে পারলি, তোর কি একটু বিবেকে বাঁধলো না? ওরে ডাইনি তুই আমার চোখের সামনে যা। আমার মা আমার একটুও বিশ্বাস করলো না, আমি অনেক কষ্ট পেতেছিলাম। তারপরের দিন বাবা আমার ঘরে আসলো, আমি দাঁড়াই গেলাম। সে বলে, দেখ একটা কথা বলে রাখি, আমি আবার বিয়ে করবো। তখন আমি বলছি, না আপনি বিয়ে করলে আমার মার কি হইব বাবা? আবার বাবা ডাকোস? তোর এতবার ছুইলাম দিলাম থাকলাম, তারপর বাবা ডাকোস? তোর কিসের বাবার আমি? আমার আমার এই কথা কয় কি, তুই যদি আমার সাথে প্রতিদিন রাত্রে থাকোস তাহলে আমি আর বিয়ে করবো না। আর বুঝোসি তো, আমি যদি বিয়ে করি তাহলে তোর মারে লাথি দেওয়া ঘর থেকে বাইর করে দেবো, এই প্রতিবন্ধী কই যাইব? তখন আমি চিন্তা করলাম, সত্যিই তো আমার মা কই যাইব। পরে আমি ওই কথার লালসে কইরা আমার মারে না বের করে, তাই আমি ওনার সাথে প্রত্যেকটা রাত্রেই থাকছি। এরকম ভাবে থাকতে থাকতে আমি গর্ভবতী হয়ে গেছি। যখন আমি গর্ভবতী হয়ে গেছি, এটা লুকানোর জিনিস ছিল না। আমি বুঝতাম না যে আমি গর্ভবতী হয়ে গেছি। আমার মাথা ঘুরাইতো, শরীর খারাপ লাগতো। তারপর আমার এলাকার ভাবিরা ধরে নিয়ে আমার হাসপাতালে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে সবার সামনে যা বলে, খুশির সংবাদ, আপনাদের বন্ধু মা হইল। সবাই তো অবাক, এই মেয়ে অল্প বয়সী মেয়ে, বিয়ে হয়নি, মেয়ের বাচ্চা হইতেছে। আমার ভাবিরা জিজ্ঞাসা করছে, বল তোর এই বাচ্চার বাবাকে বল, তুই কি কারোর সাথে প্রেম করো? আমি কই, না ভাবি আমি কারোর সাথে প্রেম করি না। কয় কি সত্যি কথা বল, নাহলে এলাকার সবার সামনে তোর অপমান করবো। আমার একটা ফুইটা আসলে কথাটা বের হয়ে গেছে। বলছি, ভাবি আমার বাবাই আমার ধর্ষণ করেছে, একদিন না একাধারে অনেক দিন। তাই আমি আজকে পরিস্থিতির শিকার, আমার একটু দয়া করো। কিন্তু আমার কেউ দয়া করলো না, আরো অপমান করলো। তখন আমার বাবারে বললাম যে, বাবা আমার এই অবস্থা। সে বলে কি, কাঠটা প্যাডেল এসোস না আমার ফাঁসাইতেছোস। আমার ঘর থেকে বের করে দিল, সাথে আমার প্রতিবন্ধী মাটারও বের করে দিল, রাখলো না। এখন আমি এমন একটা অসুস্থ শরীর নিয়ে আমার মার আমি কই যাবো? তারপরে আমি ওই দিনই ঢাকা চলে আসলাম। ঢাকা এসা আমি আমার বাচ্চাটা নষ্ট করে দিলাম। নষ্ট করে আমি চিন্তা করছি যেভাবে হোক আমার মারে তোমার ডাল ভাত খাওয়া বাসায় দিব। তাই আমি একটা গার্মেন্টসে চাকরি নিলাম। গার্মেন্টসে হেল্পারি করি, 5,300 টাকা বেতন পাই। ওই টাকাটা দিয়া 1,500 টাকা আমি বস্তিতে ঘর ভাড়া দিই, আর বাকি টাকা দিয়ে আমার মারে নিয়ে ডাল ভাত খেয়ে চলি। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালোই আছি, আমি ডাল ভাত খাইলেও ভালো আছি। কিন্তু আমার একটাই কথাই সবার কাছে, যে বাবা তো বাবাই, সে যদি আজকে আমার আপন বাবা হইতো তাহলে কি সে আমার এইভাবে দর্শন করতে পারতো? কোনোদিন না। আজকে আমার মায়ের ঘরে যদি একটা সন্তান হইতো তাহলে কি সে এই কাজটা করতে পারতো না? আপনারা অনেক বাবারাই আছেন, হয়তো আপন মেয়ে না বইলা তার উপরে গোপনে টর্চার করেন, একটা কথার প্রস্তাব দিয়ে বসেন। দয়া করে এমন কাজ করবেন না, কারণ সেও আপনার মতন কারো না কারো সন্তান। সে এই কষ্টটা সহ্য করতে পারে না, বিধে অনেকে আত্মহত্যা করে। যাই হোক, এখন আমি গার্মেন্টসে চাকরি করে আমার মা নিয়ে ভালো আছি। সকালে যে রাত্রে আসি, একটা খালা আছে, খালাই আমার মাটারে দেখেন। আপনারা দোয়া করবেন আমার যাতে এরকম জীবনে আমার মতন আর কোনো মেয়ের জীবনে এরকম বাবা না আসে।